শাহেদ, কবে চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা হতে পারে, বিস্তারিত জানান। ধন্যবাদ জেসিকা। ইতিমধ্যেই আজকে যেহেতু প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন, ফলে ৩ জন প্রার্থী ইতিমধ্যে তাদের প্রার্থিতা প্রত্যাহারের আবেদন করেছেন। রাকসুর যে কোষাধ্যক্ষ তিনি এমনটি জানিয়েছেন। বিকেল ৫টা পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহারের সময় আছে। তারপরে আসলে বোঝা যাবে যে কি পরিমাণ প্রার্থী আরো মাঠে থাকছেন বা কতজন প্রার্থিতা প্রত্যাহার করছেন। তবে এখন পর্যন্ত ৩ জনের প্রার্থিতা প্রত্যাহারের বিষয়টি আমরা শুনেছি এবং নির্বাচন কমিশন যেটি আছে সেখান থেকে তেমনটি জানানো হয়েছে। তাছাড়া ডাকসু এবং জাকসুর নির্বাচনের পরে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, সিনেট এবং হল সংসদ নির্বাচনে যারা প্রার্থী হয়েছেন তাদের মধ্যে এক ধরনের শঙ্কা কাজ করছে যে তেমন বিলম্ব এখানে হবে কিনা বা পরিবেশ তেমন বিশৃঙ্খল হয়ে উঠবে কিনা, সেটি নিয়ে অনেকে শঙ্কা প্রকাশ করেছেন। যদিও প্রশাসন বলছে, বিশ্ববিদ্যালয় প্রশাসন, যে তারা সেখান থেকে শিক্ষা নিয়েছেন এবং এইখানে যেন সেগুলি না ঘটে সেই ধরনের প্রস্তুতি তারা নিচ্ছেন। আমরা একজন প্রার্থীর কাছ থেকে কথা শুনতে চাই, আপনার কাছ থেকে একটু জানতে চাই, জাকসু এবং ডাকসুতে যা হলো এবং যে ধরনের পরিবেশ হলো, এখানে এমন কোনো শঙ্কা আপনারা করছেন কিনা? দেখেন, শঙ্কা তো থাকবেই, তবে বিষয়টা হচ্ছে ডাকসু জাকসুর তুলনায় কিন্তু রাকসু পুরোটাই আলাদা, এখানকার প্রেক্ষাপটটা আলাদা। তবে হচ্ছে যেটা আমাদের প্রশাসনের কাছে আমরা আশা করব, যেহেতু 2টা ছাত্র সংসদ নির্বাচন হয়েছে এবং দুটোতেই আমরা দেখেছি বিভিন্ন ধরনের বিশৃঙ্খলা, সেখান থেকে আমাদের প্রশাসন, নির্বাচন কমিশন একটা শিক্ষা নেবেন এবং এই ধরনের জটিলতা আমাদের ক্যাম্পাসে যাতে না দেখা যায় সেইটার ব্যাপারে সুষ্ঠু পদক্ষেপ গ্রহণ করবেন, এইটাই আসলে আমাদের প্রত্যাশা। একটু জানতে চাই যে অনেক প্রার্থী বলছেন স্বচ্ছ ব্যালট বাক্স, কিন্তু ওয়েমার্ক পদ্ধতিতে যদি ভোট গণনা করা হয় সেখানে তো স্বচ্ছ ব্যালট বাক্স রাখার সুযোগ নেই। এটি নিয়ে আপনাদের কোনো আপত্তি আছে? দেখেন, আমাদের নির্বাচন কমিশনার ইতিমধ্যে বলেছেন যে এই স্বল্প সময়ের মধ্যে স্বচ্ছ ব্যালট বাক্স আসলে পসিবল না অ্যারেঞ্জ করা। সেখান থেকে হচ্ছে আমরা বলবো যে আমাদের যে এলইডি হচ্ছে থাকবে, সেটা যাতে হচ্ছে শুরু থেকেই হচ্ছে আমাদের প্রসেসটা দেখানোর যে ব্যাপারটা, সেটা যাতে নিশ্চিত করা হয়। কারণ আমরা দেখেছি ডাকসুর ক্ষেত্রে যে বেশ কিছু সময় সেটা সচল ছিল না। সো এই যে স্বচ্ছ প্রক্রিয়াটা, এটা যাতে আমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে পাই, সেটা হচ্ছে নিশ্চিত করতে হবে। ধন্যবাদ আপনাকে। জেসিকা, আমরা কথা বলছিলাম একজন প্রার্থীর সঙ্গে, তিনি যেটি বলছিলেন যে ডাকসু এবং জাকসুতে যে ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে সেটি যেন এখানে না হয়, এলইডির মাধ্যমে ভোট গণনার পদ্ধতিগুলো যেন দেখানো হয়। এছাড়া সার্বিক নিরাপত্তা পরিস্থিতি এবং এখন পর্যন্ত রাকসু নির্বাচনকে ঘিরে প্রশাসনের যে প্রস্তুতি আছে সেটিতে তারা সন্তুষ্ট। তো এই ছিল জেসিকা, রাজশাহী থেকে রাকসু নির্বাচন নিয়ে সর্বশেষ আমার কাছে। ফিরছি স্টুডিওতে।